ভক্তবৃন্দ, গীতার আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য উপদেশ আপনার জীবনে শক্তি ও সাহস এনে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে রাধে রাধে লিখে আপনার অনুভূতি জানান। চলুন ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী শোনা শুরু করি। জীবনের কঠিন সময় যখন চারদিক অন্ধকার হয়ে আসে, যখন নিজের মানুষরাও দূরে সরে যায়, যখন মনে হয় আর বাঁচার কোনো শক্তি নেই, তখন মানুষ সবচেয়ে বেশি খোঁজে একটি আশ্রয়, একটি সাহস, একটি আলো। আর সেই আলো যুগ যুগ ধরে মানুষকে দিয়ে আসছে শ্রীকৃষ্ণের অমর বাণী। আজকের এই আলোচনায় আমরা জানব কেন কঠিন সময়ে ভেঙে পড়া উচিত নয়, কেন দুঃখের মধ্যেও আশা রাখা দরকার, এবং কিভাবে গীতার শিক্ষা একজন দুর্বল মানুষকেও ভিতর থেকে শক্তিশালী করে তোলে। তাহলে মন শান্ত করে শেষ পর্যন্ত শুনুন গীতার আলো চ্যানেলের আজকের এই বিশেষ আলোচনা। মানুষের জীবনে সুখ যেমন আসে তেমনি দুঃখও আসে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কষ্ট নেই। কেউ অর্থের জন্য কষ্ট পায়, কেউ সম্পর্কের জন্য, কেউ অপমান সহ্য করে, আবার কেউ নিজের স্বপ্ন ভেঙে যেতে দেখে ভিতর থেকে শেষ হয়ে যায়। কিন্তু সমস্যা তখনই বড় হয়ে যায় যখন মানুষ নিজের মন থেকে হেরে যায়। কারণ বাইরের যুদ্ধের আগে মানুষ ভিতরে হার মানে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনও ঠিক এমনই ভেঙে পড়েছিলেন। সামনে নিজের আত্মীয়, গুরু, বন্ধুদের দেখে তার হাত কাঁপতে শুরু করেছিল। তিনি ভাবছিলেন, এই যুদ্ধ করে কি লাভ? নিজের মানুষদের হারিয়ে জয় পেয়েও তো শান্তি থাকবে না। তখন তার শরীর দুর্বল হয়ে যায়, মন অস্থির হয়ে যায়, চোখে জল এসে যায়। তিনি নিজের ধনুক নামিয়ে বসে পড়েন। সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ আজও কোটি কোটি মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু সেই সময় ভেঙে পড়া কোনো সমাধান নয়। কারণ দুঃখ চিরস্থায়ী নয়। যেমন রাতের পরে সকাল আসে, তেমনি কষ্টের পরেও সুখ আসে। যে মানুষ কষ্টের সময় ধৈর্য ধরে থাকে, সময় তাকে একদিন সম্মান দেয়। আজ অনেক মানুষ সামান্য সমস্যাতেই হতাশ হয়ে যায়। কেউ চাকরি না পেয়ে ভেঙে পড়ে, কেউ সম্পর্ক ভেঙে যাওয়ায় জীবন শেষ ভাবতে শুরু করে, কেউ নিজের ব্যর্থতাকে নিজের পরিচয় মনে করে। কিন্তু গীতা শেখায়, তুমি ব্যর্থ নও, তুমি শুধু একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। সময় বদলাবে, পরিস্থিতিও বদলাবে, কিন্তু যদি তুমি নিজেকে হারিয়ে ফেলো, তাহলে তোমার ভিতরের শক্তিটাই শেষ হয়ে যাবে। মানুষ যখন দুঃখে থাকে তখন সে ভাবে ঈশ্বর তাকে ভুলে গেছেন। কিন্তু সত্যি হলো, কঠিন সময়ই মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয়। সুখের সময় সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় মানুষ বুঝতে পারে কে সত্যিই আপন। আবার এই কঠিন সময় মানুষকে ভিতর থেকে শক্তও করে তোলে। যে মানুষ জীবনে কখনো কষ্ট পায়নি, সে জীবনের আসল মূল্য বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, নিজের কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। কারণ মানুষ যখন শুধু ফলের চিন্তা করে, তখন তার মন ভয়ে ভরে যায়। যদি না পাই, যদি হারিয়ে ফেলি, যদি ব্যর্থ হই, এই ভয় মানুষকে দুর্বল করে দেয়। কিন্তু যে শুধু নিজের কাজের ওপর মন দেয়, সে কখনো ভিতর থেকে ভেঙে পড়ে না। আজকের পৃথিবীতে মানুষ বাইরের জিনিসে সুখ খোঁজে। টাকা, গাড়ি, বাড়ি, মানুষের প্রশংসা, এসবের মধ্যে শান্তি খোঁজে। কিন্তু এগুলো সবই অস্থায়ী। সত্যিকারের শক্তি আসে ভিতর থেকে। আর সেই ভিতরের শক্তি আসে আত্মবিশ্বাস, ধৈর্য আর ঈশ্বরের ওপর বিশ্বাস থেকে। একটা গাছকে দেখুন, ঝড় এলে গাছ দুলে ওঠে, কিন্তু নিজের শিকড় শক্ত থাকলে গাছ ভেঙে পড়ে না। তেমনি মানুষের জীবনে ঝড় আসবে, অপমান আসবে, ব্যর্থতা আসবে, বিশ্বাসঘাতকতা আসবে, কিন্তু যার ভিতরের বিশ্বাস শক্ত, তাকে কোনো ঝড় শেষ করতে পারে না। অনেক সময় আমরা ভাবি, কেন আমার জীবনেই এত কষ্ট, কেন ঈশ্বর আমাকে এত পরীক্ষা নিচ্ছেন? কিন্তু আমরা ভুলে যাই, যে মানুষকে ঈশ্বর বড় কিছু দেওয়ার জন্য তৈরি করেন, তাকেই সবচেয়ে বেশি পরীক্ষা দেন। কারণ সোনা আগুনে পুড়েই খাঁটি হয়। কঠিন সময়ে সবচেয়ে বেশি দরকার নিজের মনকে নিয়ন্ত্রণ করা। কারণ মন যদি দুর্বল হয়ে যায়, তাহলে মানুষ সব হারিয়ে ফেলে। গীতায় বলা হয়েছে, মানুষের সবচেয়ে বড় বন্ধু তার নিজের মন, আবার সবচেয়ে বড় শত্রুও তার নিজের মন। তুমি যদি নিজের মনকে ইতিবাচক রাখতে পারো, তাহলে কোনো পরিস্থিতিই তোমাকে হারাতে পারবে না। আজ মানুষ বাইরে হাসে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে।
কারণ মানুষ নিজের কষ্ট কাউকে বলতে পারে না। কিন্তু মনে রাখতে হবে, প্রতিটি মানুষের জীবনেই অন্ধকার আসে। কেউ বাইরে প্রকাশ করে, কেউ চুপচাপ সহ্য করে। তাই নিজের কষ্টকে অভিশাপ মনে করবেন না। এই কষ্টই হয়তো আপনাকে এমন একজন মানুষ বানাবে যাকে একদিন সবাই সম্মান করবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কাপুরুষের মতো দুর্বল হয়েও না, উঠে দাঁড়াও। নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হবে। এই কথার গভীর অর্থ আছে, কারণ জীবনে কেউ আমাদের হয়ে যুদ্ধ করবে না। নিজের ভয়, নিজের দুঃখ, নিজের ব্যর্থতার বিরুদ্ধে যুদ্ধ আমাদের নিজেকেই করতে হবে। যখন মানুষ বারবার ব্যর্থ হয়, তখন তার মনে হয় সে আর কিছুই করতে পারবে না। কিন্তু সত্যি হলো, ব্যর্থতা মানুষকে শেষ করতে আসে না, মানুষকে শিক্ষা দিতে আসে। একটি শিশুও হাঁটা শেখার আগে বহুবার পড়ে। যদি সে পড়ে গিয়ে আর না উঠত, তাহলে কোনোদিন হাঁটতেই শিখত না। তাই জীবনে পড়ে যাওয়া অপরাধ নয়, অপরাধ হলো পড়ে গিয়ে আর না ওঠা। যে মানুষ হাজার কষ্টের মধ্যেও আবার উঠে দাঁড়ায়, সেই মানুষই একদিন জয়ী হয়। মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো আশা। যতক্ষণ মানুষের মনে আশা থাকে, ততক্ষণ সে বেঁচে থাকে। আর গীতা সেই আশার আলো দেখায়। গীতা শেখায়, অন্ধকার যত গভীরই হোক না কেন, আলো একদিন আসবেই। অনেক সময় মানুষ অন্যের কথায় ভেঙে পড়ে। সমাজের অপমান, মানুষের অবহেলা, আত্মীয়দের তুচ্ছ কথা, এসব মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু মনে রাখতে হবে, মানুষ সবসময় সফল মানুষকেই সম্মান করে। যখন তুমি সংগ্রাম করো, তখন অনেকেই হাসবে, কিন্তু যখন তুমি সফল হবে, তখন তারাই তালি দেবে। তাই মানুষের কথায় নয়, নিজের লক্ষ্য অনুযায়ী চলতে হবে। কারণ পৃথিবী কখনো কাউকে সহজে সম্মান দেয় না। সম্মান অর্জন করতে হয় ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে। কঠিন সময়ে একটা জিনিস সব সময় মনে রাখবেন, এই সময়টাও একদিন কেটে যাবে। আজ যে দুঃখ আপনাকে কাঁদাচ্ছে, একদিন সেই দুঃখই আপনার শক্তির কারণ হবে। আজ যে মানুষ আপনাকে অবহেলা করছে, একদিন সেই মানুষই আপনাকে সম্মান করবে। গীতা কখনো মানুষকে পালিয়ে যেতে শেখায় না, গীতা শেখায় যুদ্ধ করতে। জীবনের সমস্যার সামনে দাঁড়িয়ে সাহসের সাথে লড়াই করতে। কারণ যে মানুষ সমস্যা থেকে পালায়, সমস্যা তাকে আরও বেশি তাড়া করে। কিন্তু যে মানুষ সাহস নিয়ে সমস্যার মুখোমুখি হয়, সমস্যা একদিন তার সামনে হার মেনে যায়। এই পৃথিবীতে স্থায়ী কিছু নেই, সুখও নয়, দুঃখও নয়। তাই দুঃখের সময় ভেঙে পড়ার কোনো কারণ নেই। আজ যদি সময় খারাপ হয়, কাল ভালো সময়ও আসবে। শুধু ধৈর্য রাখতে হবে। অনেক মানুষ ভাবে, আমি একা, কেউ আমাকে বোঝে না। কিন্তু সত্যি হলো, ঈশ্বর সব সময় তোমার সাথে আছেন। তুমি যখন কান্না লুকিয়ে হাসো, তখনও তিনি দেখেন। তুমি যখন রাতের অন্ধকারে একা কষ্ট পাও, তখনও তিনি জানেন। তাই কখনো নিজেকে একা ভাববেন না। যে মানুষ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে, সে কখনো পুরোপুরি ভেঙে পড়ে না। কারণ তার মনে একটা বিশ্বাস থাকে, আজ না হোক কাল সব ঠিক হবে। আর এই বিশ্বাসই মানুষকে বাঁচিয়ে রাখে। কঠিন সময় মানুষকে বদলে দেয়। কখনো কখনো কষ্ট মানুষকে এতটা শক্ত করে তোলে যে পরে আর ছোটোখাটো সমস্যা তাকে স্পর্শও করতে পারে না। তাই কষ্টকে শুধু শাস্তি ভাববেন না, এটা জীবনের একটি শিক্ষা। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে সবকিছু থাকা সত্ত্বেও ভিতরটা একেবারে শূন্য মনে হয়। অনেকেই বাইরে থেকে শক্ত থাকার অভিনয় করে, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন ভেঙে পড়ে। কেউ নিজের পরিবারের জন্য কষ্ট সহ্য করে, কেউ প্রিয় মানুষের অবহেলা চুপচাপ মেনে নেয়, আবার কেউ নিজের স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণা বয়ে বেড়ায়। কিন্তু গীতা শেখায়, মানুষের আসল শক্তি তার বাইরের অবস্থায় নয়, তার ভিতরের বিশ্বাসে। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধের শিক্ষা দেননি, তিনি মানুষের মনকে জাগিয়ে তোলার শিক্ষা দিয়েছিলেন। কারণ মানুষ যখন মানসিকভাবে দুর্বল হয়ে যায়, তখন তার কাছে সব কিছু অসম্ভব মনে হয়। কিন্তু যখন মন শক্ত হয়, তখন অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত হতাশ হয়ে পড়ে, কারণ মানুষ এখন ফল খুব তাড়াতাড়ি চায়। পরিশ্রম ছাড়া সফলতা চায়, ধৈর্য ছাড়া শান্তি চায়। কিন্তু প্রকৃতির নিয়ম হলো, প্রতিটি বড় জিনিস সময় নিয়ে তৈরি হয়। যেমন একটি ছোট বীজ ধীরে ধীরে বড় গাছে পরিণত হয়, তেমনি মানুষের জীবনও সময়ের সঙ্গে ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে। কিন্তু সমস্যা হলো, মানুষ অপেক্ষা করতে চায় না। সামান্য কষ্ট এলেই ভাবে সব শেষ। অথচ গীতা শেখায়, যে মানুষ অপেক্ষা করতে জানে, ধৈর্য রাখতে জানে, সময় একদিন তাকে সঠিক ফল দেয়। অনেক সময় আমরা নিজের কষ্টের জন্য অন্যকে দোষ দিই,
ভাবি, ও যদি এমন না করত তাহলে আমার জীবন ভালো থাকত। কিন্তু সত্যি হলো, মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় তখন যখন সে অন্যকে দোষ দেওয়া বন্ধ করে নিজের জীবনকে নিজের হাতে নিতে শেখে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষ নিজের কর্মের মাধ্যমেই নিজের ভবিষ্যৎ তৈরি করে। ভাগ্য বলে কিছু থাকলেও কর্ম ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। যে মানুষ শুধু বসে বসে ভাগ্যের অপেক্ষা করে সে কখনো বড় কিছু পায় না, কিন্তু যে মানুষ হাজার বাধার মধ্যেও চেষ্টা চালিয়ে যায় তার জীবন একদিন বদলাতেই হয়। কঠিন সময়ে মানুষের আসল পরিচয় প্রকাশ পায়। সুখের সময় সবাই ভালো থাকে, কিন্তু দুঃখের সময় কে ধৈর্য ধরে থাকতে পারে সেটাই আসল পরীক্ষা। যে মানুষ বিপদের সময় নিজের মনকে শান্ত রাখতে পারে সেই মানুষই জীবনে বড় জয় পায়। আজ অনেক মানুষ নিজের অতীতের কষ্ট ভুলতে পারে না। কেউ পুরনো অপমান মনে করে কাঁদে, কেউ পুরনো সম্পর্কের যন্ত্রণা বয়ে বেড়ায়। কিন্তু গীতা শেখায়, অতীত নিয়ে পড়ে থাকলে মানুষ বর্তমানও হারিয়ে ফেলে। অতীত থেকে শিক্ষা নিতে হয়, কিন্তু অতীতকে বুকে নিয়ে সারা জীবন কাঁদতে নেই। জীবন নদীর মতো, নদী কখনো এক জায়গায় থেমে থাকে না, তেমনি জীবনের সময়ও থেমে থাকে না। আজ যদি দুঃখ থাকে কাল সুখও আসবে, তাই কঠিন সময়ে ধৈর্য হারালে চলবে না। মানুষ যখন বারবার আঘাত পায় তখন তার মন মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। সে ভাবে আর কাউকে বিশ্বাস করা যাবে না। কিন্তু মনে রাখতে হবে, পৃথিবীতে খারাপ মানুষ যেমন আছে তেমন ভালো মানুষও আছে। কয়েকজনের জন্য পুরো পৃথিবীকে ঘৃণা করা উচিত নয়। অনেক সময় ঈশ্বর মানুষকে একা করে দেন, কারণ কিছু পথ মানুষকে একাই হাঁটতে হয়। সেই একাকিত্ব মানুষকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। মানুষ তখন বুঝতে পারে সে আসলে কতটা শক্তিশালী। যখন কেউ পাশে থাকে না তখন মানুষ ঈশ্বরকে সবচেয়ে বেশি অনুভব করে। তাই একা হয়ে যাওয়াকে অভিশাপ ভাববেন না। অনেক সময় একাকিত্বই মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। গীতায় বলা হয়েছে, মানুষ যা চিন্তা করে ধীরে ধীরে সে তেমনই হয়ে ওঠে। যদি সবসময় নিজের দুর্ভাগ্য নিয়ে ভাবেন তাহলে মন আরও দুর্বল হবে, কিন্তু যদি মনে সাহস রাখেন তাহলে পরিস্থিতি বদলাতে শুরু করবে। তাই নিজের মনকে সবসময় ইতিবাচক রাখতে হবে। প্রতিদিন নিজেকে বলতে হবে, আমি পারবো, আমি হার মানব না, এই সময় একদিন কেটে যাবে। এই কথাগুলো ছোট মনে হলেও এগুলো মানুষের ভিতরে অসাধারণ শক্তি তৈরি করে। কঠিন সময়ে সবচেয়ে বেশি দরকার নিজের ওপর বিশ্বাস রাখা, কারণ পৃথিবী আপনাকে তখনই বিশ্বাস করবে যখন আপনি নিজেকে বিশ্বাস করবেন। যদি আপনি নিজেই মনে করেন আপনি দুর্বল, তাহলে অন্যরাও আপনাকে দুর্বল ভাববে। অনেক মানুষ অন্যের সফলতা দেখে নিজেকে ছোট মনে করে, ভাবে ও এত কিছু পেয়ে গেল আর আমি কিছুই পেলাম না। কিন্তু প্রত্যেক মানুষের জীবনের সময় আলাদা। কেউ দ্রুত সফল হয়, কেউ একটু দেরিতে। তাই নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়। একটি ফুলও সব ঋতুতে ফোটে না, ঠিক সময় এলে তবেই সে সৌন্দর্য ছড়ায়। তেমনি মানুষের জীবনেও সঠিক সময় আসে, তাই সময়ের আগে হতাশ হয়ে গেলে চলবে না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ সুখে অহংকার করে না এবং দুঃখে ভেঙে পড়ে না সেই মানুষই সত্যিকারের জ্ঞানী, কারণ সে জানে পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল। আজ মানুষ সামান্য প্রশংসা পেলে নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে, আবার সামান্য অপমান পেলেই ভেঙে পড়ে। কিন্তু গীতা শেখায়, মানুষের আত্মসম্মান বাইরের কথার উপর নির্ভর করা উচিত নয়, কারণ মানুষের মুখ প্রতিদিন বদলায়। আপনি যদি মানুষের প্রশংসায় বেশি খুশি হন তাহলে মানুষের সমালোচনায়ও বেশি কষ্ট পাবেন। তাই নিজের শান্তিকে মানুষের কথার উপর নির্ভর করতে দেবেন না। জীবনে এমন কিছু মানুষ আসবে যারা আপনাকে ব্যবহার করবে, প্রয়োজন শেষ হলে দূরে সরে যাবে। তখন খুব কষ্ট হবে, মনে হবে এত ভালোবেসেও শেষ পর্যন্ত একা হয়ে গেলাম। কিন্তু মনে রাখবেন, সব হারানো খারাপ নয়। কিছু মানুষ জীবন থেকে চলে যায় বলেই নতুন ভালো মানুষের আগমন হয়। কঠিন সময় মানুষ বুঝিয়ে দেয় আসলে কারা সত্যিই নিজের। সুখের সময় চারপাশে অনেক মানুষ থাকে, কিন্তু দুঃখের সময় হাতে গোনা কয়েকজনই পাশে দাঁড়ায়। আর এই মানুষগুলোকেই জীবনে সবচেয়ে বেশি মূল্য দেওয়া উচিত। গীতার শিক্ষা শুধু ধর্মীয় শিক্ষা নয়, এটি জীবনের শিক্ষা। এটি মানুষকে শেখায় কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে কষ্ট সহ্য করতে হয়, কিভাবে নিজের মনকে শক্ত রাখতে হয়। আজ মানুষ বাইরে খুব আধুনিক হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে খুব দুর্বল হয়ে গেছে। সামান্য সমস্যাতেই মানুষ মানসিকভাবে ভেঙে পড়ছে, কারণ মানুষ নিজের ভিতরের শক্তিকে ভুলে গেছে। যে মানুষ প্রতিদিন নিজের মনকে শক্ত রাখে সে ধীরে ধীরে জীবনের বড় বড় ঝড়ও সামলে নিতে শেখে। আর এই শক্তি বাইরে কোথাও নেই, এটি মানুষের নিজের ভিতরেই লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভয় মানুষকে দুর্বল করে দেয়, আর যে মানুষ ভয়কে জয় করতে পারে সে জীবনেও বড় জয় পায়। তাই নিজের ভয় থেকে পালাবেন না, ভয়ের সামনে দাঁড়ান, দেখবেন ধীরে ধীরে সেই ভয়েই ছোট হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ মানুষকে শিখিয়েছিলেন, জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন, নিজের ভিতরের আলো কখনো নিভতে দেওয়া যাবে না। কারণ বাইরের অন্ধকার মানুষের ক্ষতি করতে পারে না, যতক্ষণ
তার ভিতরের বিশ্বাস বেঁচে থাকে। আজকের পৃথিবীতে মানুষ খুব সহজে নিজের মূল্য ভুলে যায়। কেউ তাকে অপমান করলে সে নিজেকে ছোট ভাবতে শুরু করে, কেউ তাকে ছেড়ে চলে গেলে সে ভাবে তার জীবন শেষ। কিন্তু গীতা শেখায় মানুষের মূল্য অন্যের আচরণ দিয়ে নির্ধারিত হয় না। তোমার ভিতরের আত্মাই তোমার আসল পরিচয়। একটি হীরেকে যদি কাদার মধ্যে ফেলে রাখা হয় তবুও তার মূল্য কমে যায় না। তেমনি জীবনে যত অপমান বা ব্যর্থতাই আসুক, একজন মানুষের আসল মূল্য কখনো নষ্ট হয় না। অনেক সময় আমরা এমন কিছু জিনিসের জন্য কাঁদি যা হয়তো আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়ই ছিল না। ঈশ্বর অনেক সময় মানুষের জীবন থেকে কিছু মানুষ বা কিছু পরিস্থিতি সরিয়ে দেন, যাতে ভবিষ্যতে আরও বড় ক্ষতি থেকে সে বাঁচতে পারে। কিন্তু মানুষ তখন সেটা বুঝতে পারে না। পরে একদিন পিছনে ফিরে তাকালে বোঝা যায় যেটাকে তখন অভিশাপ মনে হয়েছিল সেটাই আসলে আশীর্বাদ ছিল। গীতার শিক্ষা হলো, যা ঘটে তা সবসময় কোনো না কোনো কারণেই ঘটে। তাই প্রতিটি পরিস্থিতির মধ্যে শিক্ষা খুঁজতে হবে। দুঃখকে ঘৃণা না করে তাকে বুঝতে শিখতে হবে। কঠিন সময়ে মানুষ সবচেয়ে বেশি যেটা হারায় সেটা হলো আশা। কিন্তু মনে রাখতে হবে, আশা হারিয়ে গেলে মানুষ ভিতর থেকেই মৃত হয়ে যায়। তাই যত কঠিন পরিস্থিতি হোক, নিজের ভিতরের আশাকে কখনো মরতে দেবেন না। একটি ছোট্ট প্রদীপও গভীর অন্ধকার দূর করতে পারে। তেমনি মানুষের ভিতরের ছোট্ট বিশ্বাসও জীবনের বড় অন্ধকার কাটিয়ে দিতে পারে। অনেকেই ভাবে, আমি এত ভালো হয়েও কেন কষ্ট পাচ্ছি? কিন্তু পৃথিবীতে ভালো মানুষরাই সবচেয়ে বেশি আঘাত পায়, কারণ তাদের মন নরম হয়। তারা সহজে মানুষকে বিশ্বাস করে, সহজে ভালোবেসে ফেলে। কিন্তু তাই বলে নিজের ভালোত্ব হারিয়ে ফেলবেন না। অন্যের খারাপ ব্যবহার দেখে যদি আপনিও নিজে খারাপ হয়ে যান, তাহলে পার্থক্য কোথায় রইল? গীতা শেখায়, নিজের চরিত্রকে পরিস্থিতির কাছে হারতে দেওয়া যাবে না। মানুষের জীবনে সবচেয়ে বড় জয় হলো নিজের উপর জয়। যে মানুষ নিজের রাগ, ভয়, হতাশা আর অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে, সে বাইরের যে কোনো যুদ্ধ জিততে পারে। আজকের পৃথিবীতে মানুষ বাইরে থেকে যত উন্নত হচ্ছে, ভিতরে ভিতরে তত অশান্ত হয়ে যাচ্ছে। কারণ মানুষ নিজের মনকে শান্ত রাখতে ভুলে গেছে। সে সবসময় আরও বেশি পাওয়ার দৌড়ে ছুটছে। কিন্তু শান্তি কোনোদিন বাইরের জিনিসে পাওয়া যায় না। শান্তি আসে যখন মানুষ নিজের ভিতরকে গ্রহণ করতে শেখে, যখন সে বুঝতে পারে জীবনের সব কিছু নিজের ইচ্ছা মতো হবে না। কিছু জিনিস হারাবে, কিছু জিনিস বদলে যাবে, আর সেটাই জীবনের নিয়ম। একটি নদী কখনো নিজের পথে আসা পাথরের সঙ্গে যুদ্ধ করে না। সে ধীরে ধীরে নিজের রাস্তা তৈরি করে এগিয়ে যায়। তেমনি মানুষেরও উচিত প্রতিটি বাধার সামনে ধৈর্য রাখা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, স্থির মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। কারণ যে মানুষ পরিস্থিতি যাই হোক নিজের মনকে শান্ত রাখতে পারে, সে কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। আজকের মানুষ ছোট ছোট রাগে সম্পর্ক ভেঙে ফেলছে, ছোট ছোট কষ্টে নিজের জীবন শেষ করে দিতে চাইছে। কারণ মানুষ মুহূর্তের আবেগকে স্থায়ী সত্যি মনে করছে। কিন্তু সময়ের সঙ্গে অনেক অনুভূতি বদলে যায়। তাই কঠিন সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যখন মন শান্ত হবে, তখন সব কিছু পরিষ্কারভাবে বোঝা যাবে। জীবনে সবসময় মনে রাখবেন, আপনি যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়ানোর সুযোগও পাবেন। পৃথিবী কখনো সেই মানুষকে হারাতে পারে না যে আবার নতুন করে শুরু করতে জানে। অনেক সময় জীবনে এমন মানুষ আসে যারা শুধু কষ্ট দেওয়ার জন্যই আসে। তারা বিশ্বাস ভাঙে, হৃদয় ভাঙে, স্বপ্ন ভাঙে। কিন্তু সেই মানুষগুলিও আমাদের কিছু শিক্ষা দিয়ে যায়। তারা শেখায় কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়। তারা মানুষকে আরও পরিণত করে তোলে। তাই জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন, কারণ প্রতিটি অভিজ্ঞতাই মানুষকে একটু একটু করে বদলে দেয়। গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো, নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফল নিয়ে অস্থির হয়েও না। কারণ যখন মানুষ শুধু ফলের পিছনে ছুটতে থাকে, তখন সে বর্তমানের শান্তি হারিয়ে ফেলে। আজ অনেক মানুষ ভবিষ্যতের চিন্তায় এত ব্যস্ত যে বর্তমানের ছোট ছোট সুখগুলো উপভোগ করতে পারে না। কিন্তু জীবন শুধু গন্তব্য নয়, পথও। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, এই বিশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে। তাই জীবনের অন্ধকার সময়ে নিজেকে বারবার মনে করিয়ে দিন, এই সময়টাও কেটে যাবে। মনে রাখবেন, সবচেয়ে সুন্দর সূর্যোদয়ও আসে সবচেয়ে অন্ধকার রাতের পর। তেমনি মানুষের জীবনের সবচেয়ে ভালো সময়ও অনেক কষ্টের পর আসে। আপনি যদি আজ ভেঙে পড়ে থাকেন, তাহলে নিজেকে সময় দিন, নিজের মনকে ভালোবাসুন, নিজের কষ্টকে অস্বীকার করবেন না। কান্না এলে কাঁদুন, কিন্তু হেরে যাবেন না। কারণ আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি। হয়তো এই কঠিন অধ্যায়ের পরেই আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হবে। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে এই বিশ্বাস দেয় যে কোনো পরিস্থিতি চিরকাল থাকে না। আজ যে মানুষ কষ্টে আছে, কাল সেই মানুষই হয়তো অন্যদের সাহস দেবে। তাই নিজের জীবনকে কখনো তুচ্ছ ভাববেন না। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার হাসি, আপনার উপস্থিতি, আপনার লড়াই কাউ না কাউকে প্রতিদিন অনুপ্রেরণা দিচ্ছে।
কঠিন সময়ে নিজেকে একা মনে হলে চোখ বন্ধ করে ঈশ্বরকে স্মরণ করুন। মনে মনে বলুন, আমি ভেঙে পড়ব না, আমি আবার উঠে দাঁড়াবো, আমি এই অন্ধকার পেরিয়ে আলোয় পৌঁছাবো। দেখবেন ধীরে ধীরে আপনার ভিতরে এক নতুন শক্তি জন্ম নিচ্ছে। কারণ মানুষ যখন একেবারে ভেঙে যায় তখনই তার ভিতরে নতুন মানুষ তৈরি হতে শুরু করে। জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, প্রতিটি অশ্রুর পিছনেও কোনো না কোনো অর্থ থাকে। হয়তো আজ আপনি সেটা বুঝতে পারছেন না, কিন্তু সময় একদিন সব উত্তর দিয়ে দেয়। তাই ধৈর্য রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন। কারণ তিনি কখনো কাউকে চিরকাল অন্ধকারে রাখেন না। যে মানুষ কঠিন সময়েও নিজের মানবতা, নিজের সততা আর নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে পারে, সেই মানুষই সত্যিকারের শক্তিশালী। আজকের এই আলোচনার শেষে শুধু একটা কথাই বলা যায়, জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন, নিজেকে কখনো দুর্বল ভাববেন না। কারণ আপনার ভিতরেও সেই শক্তি আছে যা আপনাকে আবার নতুন করে দাঁড় করাতে পারে। আপনি হয়তো আজ অনেক কষ্টে আছেন, কিন্তু মনে রাখবেন আপনার গল্প এখনও শেষ হয়নি। ঈশ্বর এখনও আপনার জীবনে অলৌকিক কিছু লিখে রাখেননি। তাই হাসুন, ধৈর্য রাখুন, লড়াই চালিয়ে যান। কারণ একদিন এই কঠিন সময়ই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। গীতার আলো চ্যানেলের আজকের এই বিশেষ আলোচনা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই কথাগুলো সেই মানুষদের সঙ্গে ভাগ করে নিন যারা আজ জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আপনার একটি শেয়ার হয়তো কারো ভেঙে যাওয়া মনকে আবার শক্তি দিতে পারে। সবাই ভালো থাকুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং মনে রাখুন, অন্ধকার যত গভীরই হোক, আলো একদিন আসবেই। রাধে রাধে।